স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর লেখা আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা ফাইন। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, যে কজন এসছে ভালো কথা, এরপর দিন আর কেউ আসবে বলে মনে হয় না। হ্যাঁ, খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। আর আমার সিলেবাসটা খুবই ছোট, আগে বলেছি। হ্যাঁ, তো আজকে হলে মেজর পোর্শন শেষ হয়ে যাবে, ব্যাপারটা এরকম। তো এনিওয়ে, তো একবার দেখে নিই কি হয়েছিল আমাদের, একবার জাস্ট রিক্যাপ করে নিচ্ছি। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর টাইপস শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। বাস। তারপর ছিল কনস্ট্রাকশন, ছিল স্টেটার রোটার প্রিন্সিপাল অপারেশনস ছিল, টু থিওরি ওয়ার দেয়ার, ক্রস ফিল্ড থিওরি অ্যান্ড ডাবল ফিল্ড রিভলভিং থিওরি, বোথ আর ডিসকাসড। কিভাবে অপারেশনটা হয় সেটা ডিসকাস হয়ে গেছে, অনেকবার হয়ে গেছে। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ইজ নট সেলফ স্টার্টিং লাইক থ্রি ফেজ ইন্ডাকশন মোটরস। তারপরে বলা হয়েছিল কি, তো মেকিং সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সেলফ স্টার্টিং, হাউ ক্যান ইউ স্টার্ট এই ইন্ডাকশন মোটরস উইদাউট অক্সিলারি মিনস এটসেট্রা, এটা হয়েছিল। টু ওয়াইন্ডিংস ওয়ার দেয়ার, মেন ওয়াইন্ডিং অ্যান্ড অক্সিলারি ওয়াইন্ডিং, দিস হ্যাজ বিন ডিসকাসড। These are the type of single phase induction according to the starting method. Single phase induction motors are classified into like this. Okay, these are already discussed. একবার দেখে নিই স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরস। ঠিক আছে, একটা ফেজ ছিল, দুটো স্প্লিট করেছে বাই ইউজিং মেইন ওয়াইন্ডিং ইন অ্যাসোসিয়েশন উইথ অক্সিলারি ওয়াইন্ডিং। ক্যাপাসিটার আর দেয়ার, এ সেন্ট্রিফুগাল সুইচ ওয়াজ দেয়ার ডিউরিং স্টার্টিং, this is in the circuit. Okay, when the speed reaches to তোমার 70 to 80%, this will open and it becomes or behaves like single phase induction motor. At starting it is split phase induction motor. Phasor diagram, oxygen characteristics, capacitor start motor. During starting only capacitor is there. Oxygen characteristics has been explained. The capacitor start, capacitor run motors or permanent split phase capacitor motor. Two types are there: capacitor start and run motor, capacitor start and capacitor run motor, or two valid capacitor motors. এই তো এগুলো ডিসকাস হয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেছে এটা। নাও কাম টু দ্য শেডেড পোল মোটর, এটাও ডিসকাস হয়ে গেছে। আচ্ছা, আজকে সকালে একটা নোট পাঠিয়েছি, জয়িতকে পাঠিয়েছি, নিশ্চয়ই পেয়ে গেছো। তো এইটা হচ্ছে আরো ভালো করে দেওয়া আছে আর কি, আমি ক্লাসে বলে দিয়েছি, আর ভালো করে ওখানে দেওয়া আছে। হ্যাঁ, সেটা দেখে জাস্ট ক্লিয়ার করে নেবে। ডিসকাস হয়ে গেছে, ডিসকাস হয়ে গেছে। আচ্ছা, এই পর্যন্ত হয়েছে। এবার বলছিলাম কি, একটা নতুন টপিক হবে, সেটা হচ্ছে গিয়ে, টপিক হবে মানে কি, এটা জাস্ট আমি মেনশন করে দেবো, কিন্তু যে নোটটা পাঠানো আছে তো ডিটেলসে সেখানে দেওয়া আছে। তো বলছি কি, ম্যাক্সিমাম স্টার্টিং টর্ক কন্ডিশনস ইন সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরস, ইউ নো দ্য স্টার্টিং টর্ক of a drive system is a important or very vital criteria. হ্যাঁ, তো বিশেষ করে যেখানে আমরা হচ্ছে স্টার্টিং টর্কটা বেশি লাগবে, লাইক ট্রাকশন লাইক দিস, হ্যাঁ, সেখানে আমরা বলবো কি, ইউ হ্যাভ টু ইনক্রিজ দ্য স্টার্টিং টর্ক। তাই এমন মেথড, এমন ডিজাইনটা করবো যাতে স্টার্টিং টর্ক মোর অপটিমাম বা মোর হবে। এই তো দুটো টাইপের মোটর আমরা দেখেছি, মেনলি দ্য স্প্লিট ফেজ মোটর আর ক্যাপাসিটার মোটর, এই দু টাইপের দেখেছি। কি লেখা আছে দেখি, ম্যাক্সিমাম স্টার্টিং টর্ক কন্ডিশনস ইন সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। কি দেখি, in split phase motor the starting torque is produced by the combined actions of both the main and auxiliary winding. দুটো ওয়াইন্ডিং আছে তোমরা জানো, one is the main winding and another is the auxiliary winding, but the torque at normal operating condition produced by the main winding alone. এই তো, তাহলে স্টার্টিং এ শুধুমাত্র অক্সিলারি ওয়াইন্ডিং আছে, আর রানিং এ মেন ওয়াইন্ডিং, স্টার্টিং এ মেন ওয়াইন্ডিং অক্সিলারি ওয়াইন্ডিং দুটোই আছে, আর রানিং এ আছে তোমার মেন ওয়াইন্ডিং। তাহলে আমাকে স্টার্টিং টর্কটা ম্যাক্সিমাম করার জন্য কোথায় হাত দিতে হবে, যে অক্সিলারি ওয়াইন্ডিং এ হাত দিতে হবে। অক্সিলারি ওয়াইন্ডিং কি আছে, আইদার স্প্লিট ফেজ অর ক্যাপাসিটার স্টার্ট বা রান যাই বলো না কেন, তাহলে দু টাইপের আছে। একটা হচ্ছে রেজিস্ট্যান্স দিয়ে একটা করা হবে, আর একটা ক্যাপাসিটি দিয়ে করা হবে। তো আমাদের এম কি, যে এমন ভাবে রেজিস্ট্যান্স কিংবা ক্যাপাসিটার আমরা চুজ করবো যাতে ম্যাক্সিমাম টর্কটা আমার পাওয়া যায় ডিউরিং স্টার্টিং। আরেকবার আসছি, তো দু টাইপের মেজর স্প্লিট ফেজ স্টার্টিং two types of single phase induction motors are there. One is split phase induction machines which consist of resistive circuit. Another is the capacitor start and run like this.
আর ওইখানে কি ক্যাপাসিটার দিয়ে আমরা স্পিডটাকে আমরা ফেজটাকে আমরা চেঞ্জ করি বা দুটো ফেজকে আমরা স্প্লিট করে নিই। এই তো, তাহলে স্টার্টিং পারপাসে আমরা যদি ডিউরিং স্টার্টিং যদি ম্যাক্সিমাম টর্ক আমরা করতে চাই, তাহলে আইদার রেজিস্ট্যান্স ইন কেস অফ ফার্স্ট ওয়ান অ্যান্ড ক্যাপাসিটার ইন কেস অফ সেকেন্ড ওয়ান, আমাকে এমনভাবে ডিজাইন করতে হবে যাতে আমরা ম্যাক্সিমাম টর্কটা পেয়ে থাকি। এই হচ্ছে এম। ঠিক আছে, এটাই এখানে লেখা আছে, এটা এখানে লেখা রয়েছে। নেক্সট আছে কি রেজিস্টার স্প্লিট ফেজ মোটরস। এইখানে দেখো যে একটুখানি বলে নি, এইখানে দেখো যে দুটো ওয়ার্নিং আছে, এটা হচ্ছে মেন ওয়ার্নিং আর এটা হচ্ছে তোমার অক্সিলারি ওয়ার্নিং। এই তো, এই রেজিস্টারটা দেখো ভ্যারিয়েবল, রেজিস্টারটাকে আমি এমনভাবে ডিজাইন করবো বা এমনভাবে সিলেক্ট করবো যাতে ডিউরিং স্টার্টিং ম্যাক্সিমাম টর্কটা পাওয়া যায়। আর এইটা ফেজার ডায়াগ্রাম দিয়ে করা হয় যে কতটা রেজিস্ট্যান্স দরকার, দিস ইজ দ্য ভ্যালু অফ রেজিস্ট্যান্স উই হ্যাভ টু পুট ডিউরিং স্টার্টিং। তাহলে আমরা কি পাবো, স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটর যেটা আছে সেখানে ম্যাক্সিমাম টর্ক ডিউরিং স্টার্টিং পাবো। এটা রিগুলারলি যে নোটটা সকালে পাঠিয়েছি সেখানে লেখা রয়েছে, এবার দেখিয়ে নিও। বইতে তো অ্যাভেলেবল আছে নিশ্চয়ই। হ্যাঁ, আর কোন দুটো বই বলে দেবো, একটা সময় বলে দেবো। সেখান থেকে এখানে লেখা রয়েছে যে ওখান থেকে এটা টোকা আর কি, টোকা বা লেখা যায় বলো না কেন। হ্যাঁ, তো আবার বলছি যে নোটটা সকালে পাঠানো হয়েছে, এটা রেগুলারলি এই এই জায়গাটা কি করে আসে সেটা ওখানে দেওয়া দেওয়া আছে। এইখানে ক্লাসে বলে লাভ নেই, ফালতু মানে সময় নষ্ট আর কি, বলে লাভ নেই। ঠান্ডা মাথায় পড়ো বাড়িতে, তাহলে ঠিক আছে। নেক্সট বলছে কি ক্যাপাসিটার স্প্লিট ফেজ মোটরস। এটাও একইভাবে দেখো, এখানে ক্যাপাসিটার দেওয়া আছে, যেটা মেন ওয়ার্নিং, যেটা অক্সিলারি ওয়ার্নিং। আর অক্সিলারি ওয়ার্নিং কি আছে, ক্যাপাসিটার আছে। এই ক্যাপাসিটার যেটা ভ্যারিয়েবল ক্যাপাসিটার। ওকে, এই ক্যাপাসিটারটা আমি এমনভাবে চুজ করবো বা ডিজাইন করবো যাতে আমার ম্যাক্সিমাম টর্কটা পাওয়া যায় ডিউরিং স্টার্টিং। তো দিস ইজ দ্য ফেজার ডায়াগ্রাম। ফেজার ডায়াগ্রাম কিভাবে এলো এটা ওইখানে লেখা রয়েছে। ওকে, তো যাই হোক, রিঅ্যাক্ট্যান্স অফ দ্য ক্যাপাসিটার হচ্ছে এইটা। অবভিয়াসলি ক্যাপাসিটার সি যেটা হবে তার ক্যাপাসিটার কত হবে, 1/ওমেগা এক্সসি। এটাই, এই ভ্যালুটা আমাকে ওখানে এখানে পুট করতে হবে। পুট করলে কি পাবো, যে ম্যাক্সিমাম স্টার্টিং টর্ক ডিউরিং স্টার্টিং পাবো, ম্যাক্সিমাম স্টার্টিং টর্ক পেয়ে যাবো এই মোটরটার কেসে। ঠিক আছে, তো এটাও ওখানে দেওয়া আছে, এটা রেগুলারলি ওখানে দেওয়া আছে, এটা দেখে নিও। এরপরে আসছে কি ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। তো 3 ফেজ ইন্ডাকশন মোটর সেটা পড়া হয়ে গেছে তোমাদের সেকেন্ড ইয়ারে, সেকেন্ড সেমিস্টারে। নাও কাম টু দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। The equivalent circuit of a single phase induction motor can be obtained by two methods. One is double revolving field theory, next is the cross field theory. এই তো, এই দুটো সাহায্যে আমরা প্রিন্সিপাল অপারেশনস আগে দেখেছি। তো যেটা মোস্ট পপুলার সেটা হচ্ছে গিয়ে ডাবল রিভলভিং ফিল্ড থিওরি। তার মানে যেটা বলতে চাইছি, ইকুইভ্যালেন্ট সার্কিট, ডেভেলপমেন্ট অফ ইকুইভ্যালেন্ট সার্কিট বাই ইউজিং ডাবল রিভলভিং ফিল্ড থিওরি, এইটা আমাদের টপিকে রয়েছে। Here the equivalent circuit is developed on the basis of double revolving field theory when only its main winding is energized. ওকে, তো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মেশিনস বলছি যে কারণে অক্সিলারি ওয়াইন্ডিংটা এখানে আর নেই, এখানে নেই, শুধু মেন ওয়াইন্ডিং নিয়ে আমরা আমরা ডিল করব, শুধু মেন ওয়াইন্ডিং নিয়ে আমরা ডিল করব। তো যাই হোক, এই ডাবল রিভলভিং ফিল্ড থিওরি দিয়ে এটাকে ডেভেলপ করা হবে। Considering the case when the rotor is stationary and only the main winding is excited, the motor behaves as a single phase transformer with its secondary short circuited. আগে বলা হয়েছে যে যদি শুধু মেন ওয়াইন্ডিংটা থাকে তাহলে, আর মেশিনটা যদি না ঘোরে তাহলে বিহেভস লাইক এ শর্ট সার্কিট ট্রান্সফরমার্স। এটা অনেকবার বলা হয়েছে, বা থার্ড ইন্ডাকশন মেশিন যখন পড়েছো সেখান থেকে ভেরি বিগিনিং থেকে এটা জেনে এসছো। তাহলে বলছি যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মেশিনস উইথ অনলি মেন ওয়াইন্ডিং, it behaves like a single phase transformers with secondary short circuited. ওকে, তাহলে সেকেন্ডারি ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা জেনে নিয়েছি, অলরেডি আমরা জানি ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা অলরেডি জানি। আর ইন্ডাকশন মেশিন তাহলে কি হবে দেখে নিই। তো এইটা হচ্ছে গিয়ে দিস ইজ দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম অফ এ সিঙ্গেল ফেজ মোটরস উইথ অনলি ইটস মেন ওয়াইন্ডিং এনার্জাইজড। দেখো এটা চেনা, লাইক ট্রান্সফরমার যেমন কি হয়েছে যে সেকেন্ডারি সাইডের প্যারামিটারসকে প্রাইমারি সাইডে রেফার করা হয়, এখানে তেমনি একই জিনিসটা করেছে। কি আছে, আর ভিএম তার মানে সাপ্লাই ইন মেন ওয়াইন্ডিং, এই তো আইএম ইজ দ্য মেন ওয়াইন্ডিং কারেন্ট। আর ওয়ান ইন্ডিকেট করছে স্ট্যাটার, আর এম ইন্ডিকেট করছে মেন। এই তো, স্ট্যাটারে অক্সিলারি ওয়াইন্ডিং আছে, মেন ওয়াইন্ডিং আছে, তাহলে এটা হচ্ছে রেজিস্ট্যান্স ইন স্ট্যাটার ওয়াইন্ডিং, আর এটা রিঅ্যাক্ট্যান্স ইন মেন ওয়াইন্ডিং। এই তো, ইউয়ান তো বলা বাহুল্য, এটা জানো। এক্সএম ইজ দ্য মিউচুয়াল রেজিস্ট্যান্স, আর এইটা হচ্ছে রেফার টু মানে সেকেন্ডারি রেজিস্ট্যান্স রেফার টু প্রাইমারি, সেকেন্ডারি রিঅ্যাক্ট্যান্স রেফার টু প্রাইমারি, আর সেকেন্ডারি রেজিস্ট্যান্স রেফার টু প্রাইমারি। এই এটা তোমাদের চেনা। সাম অ্যাপ্রক্সিমেশন ইজ দেয়ার,
কিছু অ্যাপ্রক্সিমেশন দেওয়া হয়েছে। তো যাই হোক না কেন আলটিমেট আমরা এইটা পাচ্ছি। তো দিস ইজ দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম অফ এ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর উইথ অনলি ইটস মেন ওয়াইন্ডিং এনার্জাইজড। ওকে, 1 মিনিট দাঁড়াবো, তো আসছে। আচ্ছা, হ্যালো, শোনা যাচ্ছে গো? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার, শোনা বাস ঠিক আছে। হ্যাঁ, তো বলছি দিস ইজ দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম অফ এ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরস, এটা বলা হয়ে গেল উইথ সাম অ্যাপ্রক্সিমেশনস আর দেয়ার। নেক্সট বলছি দেখো, দ্য পালসেটিং এয়ার গ্যাপ ফ্লাক্স কনসিস্ট অফ টু fluxes, you know that, one for forward directions, another is for opposite directions। এই তো, তাহলে ওই যে প্যারামিটার্স গুলো আছে, তার মানে এইখানে এই প্যারামিটার্স গুলো যেগুলো রয়েছে, এই প্যারামিটার এই প্যারামিটার, এটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। ঠিক আছে, সেটা এখানে লেখা রয়েছে দেখো। তো টোটাল ইম্পিডেন্স উইল বি R2.2 প্লাস জে X2.2। কেন, দুটোর জন্য আছে, একটা ফর ফরওয়ার্ড ডিরেকশন, another is for রিভার্স ডিরেকশনস। তাহলে এটাকে হাফ হাফ আমি ভাগ করে নিচ্ছি। এই তো হাফ হাফ ভাগ করে নিচ্ছি। তো এই জায়গাটা দেখো, এই যে এখানে আছে এক্সএম বাই টু, আগে যেটা এক্সএম ছিল এটাকে দুটো ভাগে ডিভাইড করেছে, আর আর এক্স আর আর এই দুটো ভাগে ভাগ করেছে। এই তো, তাহলে এটা কি আছে দেখি, টোটালটা এই জায়গাটা কি আছে দেখি। যেটা অ্যাপ্লাইড ভোল্টেজ, এই তো, দিস ইজ নোন টু ইউ, দিস ইজ নোন টু ইউ, দিস প্যারামিটার ইজ অলসো নোন টু ইউ। এই তো, ইএম হচ্ছে তোমার মেন ওয়াইন্ডিং আছে, তার এক হচ্ছে যে ব্যাক এমএফ হুইচ ইজ ইএম। It consists of two parts. This is for forward directions, this is for reverse directions, backward directions। তাহলে দুটো সাম হচ্ছে এই তো ফেজার সাম হচ্ছে এইটুকু লেখা রয়েছে। এবার নাও কাম টু দ্য ইম্পিডেন্স। এই ভোল্টেজটা কার এগেনস্টে ড্রপ হচ্ছে, এইটার এগেনস্টে। এই তো, সো দিস ইজ দ্য ফরওয়ার্ড ইম্পিডেন্স, আর দিস ইজ দ্য ব্যাকওয়ার্ড ইম্পিডেন্স। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার, ভেরি মাচ ক্লিয়ার। এই তো, তাহলে এই একটা পার্ট দুটো ভাগে ভাগ করেছে, এই হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটটা, যদি আমরা ওরকম দুটো অপোজিট ডিরেকশনে ফ্লাক্স কনসিডার করি। ওকে, নাও কাম টু দ্য নেক্সট পোর্শনস। ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যাট স্ট্যান্ড স্টিল। দিস ওয়াজ দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট। এর না ফ্যাক্টর ছিল দেখো, এস একটা ফ্যাক্টর ছিল, না এস ফ্যাক্টর নেই, যাই হোক। তো বলছি কি, তো ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যাট স্ট্যান্ড স্টিল। তো এখানে বলছি যে এস ইকাল টু ওয়ান, তাহলে আগেরটাই ওইটা হবে। এই তো, আগেরটাই ওইটা হবে, এস ইকাল টু ওয়ান দিয়ে যাওয়া হয়। সো দিস ইজ দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যাট স্ট্যান্ড স্টিল। নাও কাম টু দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যাট স্লিপ এস। আগের মতো একই, দেখো এইখানে এটা তো চেঞ্জ হবে না, ছিল R2/2s। এই তো, R2/2s, আর এই দিস ইজ ফরওয়ার্ড ডিরেকশন এস, আর রিভার্স ডিরেকশনে কত হবে, 2 - s হবে। তাহলে এখানে 2 - s দিয়েছে, এটাও নিশ্চয়ই ক্লিয়ার। আরেকবার আসছে, অ্যাপ্লাইড ভোল্টেজ, ব্যাক ইএমএফ, এই দুটো প্যারামিটার জানা, এই দুটো, দিস ইজ নোন টু ইউ, দিস ইজ ওয়ান ইএমএফ, ব্যাক ইএমএফ, দিস ইজ অ্যানাদার ব্যাক ইএমএফ। This is the forward impedance, this is the backward impedance, and it is connected with the slip S। এই তো, স্লিপ এস। আর অ্যাট স্লিপ এস ইকুইভ্যালেন্ট সার্কিট যে কারণে এখানে একটা এস বসানো হয়েছে, এখানে 2 - s বসানো হয়েছে। এই তো, ভেরি সিম্পল। তাহলে দিস ইজ ইউর ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যাট স্লিপ এস। তো হোয়াট উইল বি দ্য ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড ইম্পিডেন্স? ওইখান থেকে, ওই ফিগার থেকে যেটা আসছে, আফটার সিম্পলিফিকেশন ইট উইল গিভ ইউ জেড এফ, যেটা ভ্যালু অফ জেড এফ, যেটা ভ্যালু অফ জেড বি অ্যাট এনি স্লিপ। এই তো, স্ট্যান্ড স্টিলে কত হবে, এস ইকুয়াল টু যদি 1 বসিয়ে দিই, তাহলে স্ট্যান্ড স্টিলে এই দুটো বেরিয়ে আসবে। এই তো, সো দিস ইজ দ্য ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড ইম্পিডেন্সেস। সিম্পলিফাইড ইকুইভ্যালেন্ট সার্কিট, দেখো এক্সএমটাকে বাদ দিয়েছি, ওইগুলোকে বাদ দিয়েছি। এই তো, আর সিম্পলিফাই করে দিয়েছি, আর এফ এক্সএফ লিখেছি, আর বি এক্স বি লিখেছি, জাস্ট সিম্পলিফিকেশন। করলেও হয়, না করলেও হয়, অঙ্ক করার সুবিধার জন্য আমরা এরকম ধরে থাকি। তো এখানে ওই এক্সএম ডেসিমালগুলোকে বাদ দিয়েছি আর কি। তো এনিওয়ে, ইন সিম্পলিফাইড ইকুইভ্যালেন্ট সার্কিট, যেটা ভ্যালু অফ আইএম, দ্য মেন ওয়াইন্ডিং কারেন্ট, এইটা হচ্ছে ভিএম ডিভাইডেড বাই Z1M প্লাস ZA প্লাস ZB। এই হচ্ছে সিম্পলিফাইড ইকুইভ্যালেন্ট সার্কিটের যা যা মেন ওয়াইন্ডিং কারেন্ট হবে, যেটা এক্সপ্রেশন।
ওকে, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। এটা আরেকবার দেখে নিই। ইকুইভ্যালেন্ট সার্কিট by using double field revolving theory, like transformer, সেকেন্ডারি শর্ট সার্কিটেড। একটা ইম্পিডেন্স ছিল, তাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। কেন? যে টু ইকুয়াল অপোজিট ডিরেকশনে ফ্লাক্স আর দেয়ার, যে কারণে দিজ আর স্প্লিটেড। ইকুইভ্যালেন্ট সার্কিট at standstill, equivalent circuit at slip S. These are the impedances ZF and ZB. Simplified equivalent circuit, and this is the last one. Last line is it indicates the amount of current passing through the main winding. Now the performance calculations of single phase induction motors. So this can be done with the help of approximate equivalent circuit. Performance calculation আমরা মানে তোমরা ওই এক্সাক্টও করতে পারো, কিন্তু যেটা মোর কনভিনিয়েন্ট বা কনভেনশন সেটা হচ্ছে গিয়ে অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট। তাতে খুব একটা পারফরম্যান্সের চেঞ্জ হয় না আর কি, মিনিমাম চেঞ্জ হয়। তো যাই হোক, এটা সলভিং প্রবলেম উই ক্যান ইউজ দ্য approximate equivalent circuit. However, the air gap power in a single phase induction motor is this PG, air gap power. দেখো, এটা due to the forward power আর this is the backward power. তো দু ডিরেকশনে, যে কারণে it is a subtraction. PGF, what is this? Air gap power per forward field, I square R যা হয়, এই তো পাওয়ার IM square RF forward directions। একইভাবে for backward directions IM square RB। তাহলে what is the value of PG? PG equal to IM square RF minus IM square RB। তাহলে after simplification it will give you IM square into RF plus RB. So this is the PG is the air gap power. The torque produced by forward flux কত হবে? এই the P by omega যা আসে PGM by 2 pi ns। আর torque produced by backward flux কত হবে? একই PGB divided by 2 pi omega s। ঠিক আছে, ভেরি সিম্পল। The resultant electromagnetic or induced torque কত হবে? জাস্ট a difference। যখন টর্ক স্লিপ কার্ভ হয়েছিল সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মেশিনের, জানো যে নেট টর্ক ইকুয়াল টু দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফরওয়ার্ড টর্ক মাইনাস ব্যাকওয়ার্ড টর্ক। সো tau md equal to tf minus tb. As in the case of three phase induction motor, the induced torque is equal to the air gap power divided by the synchronous angular velocity। এটাও জানা আছে, ঠিক আছে। টাউ এমডি ইকুয়াল টু পি বাই ওমেগা এস। যেখানে তোমরা ওই সিঙ্ক্রোনাস ওয়াট পড়েছিলে সেখানে এই জিনিসটা ছিল। তো যাই হোক, টাউ ওমেগা ডি ইকুয়াল টু পিজি ডিভাইডেড বাই ওমেগা এ, এখানে জাস্ট বসিয়ে দিয়েছি। সো দিস ইজ ইউর এক্সপ্রেশন ফর টাউ এমডি। রোটার কপার লস কত হবে? রোটার কপার লস, দেখো রোটার কপার লস ফরওয়ার্ড ডিরেকশনের জন্য আর ব্যাকওয়ার্ড ডিরেকশনের জন্য, এটা একটা ভুল আছে বোধ হয়, এটা ব্যাকওয়ার্ড হবে আর কি, এটা বি হবে। হ্যাঁ, ফরওয়ার্ড ডিরেকশন আর ব্যাকওয়ার্ড ডিরেকশন হবে, তাদের সামেশন হচ্ছে টোটাল কপার লস। The total copper loss in a three phase induction motor is equal to slip into air gap power. এটা খুব কনভিনিয়েন্ট বা খুব পপুলার রিলেশনস, আই থিঙ্ক ইউ নো দ্যাট। সিমিলারলি দ্য রোটার কপার লস ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড অফ এ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কত হবে? ওই যে এস ইন্টু পিজিএফ, এই তো, তার মানে PRCF ইকুয়াল টু এস ইন্টু পিজিএফ। তা রোটার কপার লস ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড অফ এ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর একই রকম ভাবে এস এর জায়গায় উই হ্যাভ টু রাইট 2 মাইনাস এস। ধর কি এসছে দেখি, হ্যাঁ, তো বলছি কি যে এস এর জায়গায় দিস ইজ ফর ফরওয়ার্ড ডিরেকশনস আর দিস ইজ ফর রিভার্স ডিরেকশনস। তো এস এর জায়গায় কত দেবো? 2 মাইনাস এস দেবো। তো হল দ্য টোটাল কপার লস, দিস ইজ দ্য টোটাল কপার লস, জাস্ট বসিয়ে দিয়েছি। তারপর দ্য পাওয়ার কনভার্টেড ফ্রম ইলেকট্রিক্যাল টু মেকানিক্যাল ফর্ম ইন এ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কত হবে? পি মেকানিক্যাল ইকুয়াল টু পি যেটা কনভার্ট হচ্ছে, হ্যাঁ, যেটা কনভার্ট হচ্ছে সেটা কত হবে? ওমেগা এল টু টাউ ওমেগা টি। বেসিক রিলেশন পি ইকুয়াল টু টাউ ওমেগা টি, এই তো। হোয়ার ওমেগা ইজ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য রোটার ইন রেডিয়ান পার সেকেন্ড। ওকে, জাস্ট সিম্পল ভাবে দেওয়া আছে এখানে। সিন্স ওমেগা ইকুয়াল টু 1 মাইনাস এস ওমেগা এস, এই তো, এটা জানা আছে। তাহলে পি মেকানিক্যাল কত হবে? এগুলো বসিয়ে দিচ্ছি শুধু। এটা কনভার্টেড, যেটা কনভার্ট হয়েছে সেটা কত হবে? দিস ইজ ইউর এক্সপ্রেশন, জাস্ট ফলো দ্যাট। তাহলে মেকানিক্যাল পাওয়ার কত হবে? এই আইএম স্কোয়ার পিজিএম মাইনাস পিজিবি ইন্টু 1 মাইনাস এস, দিস ইজ দ্য মেকানিক্যাল পাওয়ার। শ্যাফট আউটপুট পাওয়ার কত হবে? পি আউট, তার মানে পি যেটা কনভার্ট হয়েছে মাইনাস কোর লস মাইনাস মেকানিক্যাল লস মাইনাস স্ট্রে লস,
এইগুলো কি ডিসি মেশিনস বা যখন আগে পড়েছো, হোয়াট ইজ স্টে লস, হোয়াট ইজ মেকানিক্যাল লস, হোয়াট ইজ কোর লস, এটসেট্রা জানা আছে। তাহলে পি আউটপুট কত হবে, পি যেটা কনভার্ট হয়েছে মাইনাস পি রোটেশনাল লস। পি রোটেশনাল লস কনসিস্ট অফ ফিকশনাল লস, ওয়ান্ডেজ লস অ্যান্ড কোর লস, এই তো এইগুলো রয়েছে। সো দিস ইজ দ্য পারফরমেন্স ক্যালকুলেশন। এটা আরেকবার দেখে নিই। এই পেজটা ছিল এই 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 এখানে শেষ হয়েছে। নেক্সট, ডিটারমিনেশন অফ ইকুইভ্যালেন্ট সার্কিট প্যারামিটারস। যখন থ্রি ফেজ ইন্ডাকশন মেশিন পড়েছো তখন তোমরা জানো যে ইকুইভ্যালেন্ট সার্কিট প্যারামিটারস ডিটারমাইন করতে হলে টু টেস্ট আর দেয়ার। ওয়ান ইজ দ্য নো লোড টেস্ট অ্যান্ড ইজ দ্য ব্লক রোটার টেস্ট। এ দুটো নিশ্চয়ই ক্লিয়ার, এ দুটো ক্লিয়ার। তো এখানে আমরা যেটা করব, একই জিনিস করব, নো লোড টেস্ট আর ব্লক রোটার টেস্ট দুটোই করব। দুটো টেস্ট কি সেটা জানা আছে, তবু আমি একবার জাস্ট বলে দিচ্ছি। ফিগার এখানে দেওয়া নেই বা দরকার নেই, হ্যাঁ, ইচ্ছে করলে ড্র করতে পারো। হাউএভার এটা কি আছে দেখি। The equivalent circuit parameters of a single phase induction motor can be determined from block rotor test or no load test. Two tests are there. এই তো, these tests are similar to those of a three phase induction motor. Three phase induction machine যেমন ভাবে করেছি এখানেও সিমিলার টেকনিক অ্যাপ্লাই করব। However, except for the capacitor run motor, these tests are performed with auxiliary winding kept open. তো হচ্ছে কি যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মেশিনে আমরা দুটো ওয়াইন্ডিং আছে ইন স্টেটর, ওয়ান ইজ দ্য মেইন ওয়াইন্ডিং অ্যান্ড ইজ দ্য অক্সিলারি ওয়াইন্ডিং। এই তো, অক্সিলারি ওয়াইন্ডিং এ যদি ক্যাপাসিটার থাকে তাহলে তো সবই চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ। যে কারণে করতে হবে কি, ওটাকে ওপেনে রেখে আমাকে টেস্টটা করতে হবে। ওটাকে ওপেনে রেখে আমাকে টেস্টটা করতে হবে, এই তো। এই নেক্সট কাম টু ব্লক রোটার টেস্ট। এটা তো জানা আছে যে মেশিনটাকে আমরা কোনোভাবেই রোটেট করতে দেবো না, লাইক থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। এটাকে মেকানিক্যালি ইউ হ্যাভ টু ব্লক ইটস রোটেশনস, ওকে। তারপর আমি ভোল্টেজ কতটা দেবো, যতক্ষণ না ফুল লোড কারেন্ট ফ্লো করে। ইউ নো দ্য ফুল লোড কারেন্ট অফ এ মেশিনস। তো যতক্ষণ না ফুল লোড কারেন্ট ফ্লো করে ততক্ষণ আমরা ভোল্টেজটা দিতে থাকবো, এবং হুইচ ইজ দ্য 10 to 15% অফ ফুল লোড ভোল্টেজ লাইক দিস, ওকে। তা কমও হতে পারে, একটু বেশিও হতে পারে। এনিওয়ে দিস ইজ দ্য টিপিক্যাল ভ্যালু, 10 to 15% অফ দ্য ফুল লোড ভোল্টেজ, এটা দিতে পারি। এই তো, বাকিটা তোমরা জানো। তো যাই হোক, কি আছে দেখে নিই। In this test, rotor is at rest, blocked. Mechanically, you have to block the rotations. At a low voltage is applied to the stator, so the rated current flows in the main winding. এই তো যেটা বললাম, মেন ওয়াইন্ডিং এ রোটার কারেন্ট ফ্লো করবে। দ্য ভোল্টেজ কারেন্ট অ্যান্ড পাওয়ার ইনপুটস আর মেজার্স। যেহেতু সিঙ্গেল ফেজ নো প্রবলেম, থ্রি ফেজ হলে বাই ইউজিং টু ওয়াটমিটার মেথড বা সিঙ্গেল ওয়াটমিটার মেথড বা থ্রি ফেজ ওয়াটমিটার দিয়ে মেজার করতে হয়। তো measurement of three phase power by using two wattmeter method is very popular, you know that. ঠিক আছে, এখানে সেই ঝামেলাটুকু নেই, বা there is no such difficulties. Why? Because single phase induction motors, so you have to use one ammeter, one voltmeter and one single phase wattmeter, okay, for measuring voltage, current and power. With the rotor blocked means S equal to 1. The impedance XM/2 in the equivalent circuit is so large compared to this one that it may be neglected from the equivalent circuit. So these are the equivalent circuits. তো এখানে বলছে কি S equal to 1 এর জন্য এই পার্টটা নেগলেক্ট করা হবে, এই পার্টটা নেগলেক্ট করা হবে। আবার বলছি সিন্স S equal to 1, তাহলে যে কারণে এইটার থেকে ওই মিউচুয়াল ইন্ডাকটেন্সটা খুবই কম আর কি, খুবই নেগলিজেবল স্মল, যে কারণে এটাকে ওপেন করা হচ্ছে। ভুল বললাম বোধহয়, এটা লার্জ বলছি, এটা অনেক বেশি, হ্যাঁ, যে কারণে এটাকে ওপেন করা হয়। সো দিস ইজ দ্য ইকুইভ্যালেন্ট সার্কিটস ডিউরিং ব্লক রোটার টেস্ট। দেখো যদি এটা পেয়ে যায় তাহলে অনেকটা সিম্পলিফাই হয়ে গেল। কি আছে দেখি, লেট ভিএসসি, আইএসসি এন্ড পিএসসি ডিনোট দ্য ভোল্টেজ, কারেন্ট এন্ড পাওয়ার রেসপেক্টিভলি আন্ডার দিস কন্ডিশনস ডিউরিং ব্লক রোটার টেস্ট কন্ডিশনস। তার মানে যখন ফুল কারেন্ট উঠছে সেই সময় ভোল্টেজ, কারেন্ট এন্ড পাওয়ার ওখানে মেজার করছি। দ্য ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স রেফার টু স্ট্যাটার, Z equal to V by I, এই তো, ZD equal to V by I. From the figure, the equivalent series resistance RE of the motor হচ্ছে এইটা। ওই ফিগারটা দেখতে পেলে বুঝতে পারবে, এই ফিগারটা, এই তো, রেজিস্ট্যান্স কত হয়, এইটা সাম হয়, তাই লেখা হয়েছে। এইটা সাম হয়েছে, তার মানে এইটা লেখা রয়েছে, এই তো, which is equal to P by ISC। এই তো, তাহলে এই জায়গাটা পেয়ে গেলাম, RE ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। নেক্সট আসছে, সিন্স দ্য রেজিস্ট্যান্স অফ দ্য মেইন ওয়াইন্ডিং R1M ইজ অলরেডি মেজার। তার মানে এটা বলছে এটা আগে থেকে মেজার করে নিতে হবে। সেটা কিভাবে মেজার করা হয়, V ইকুয়াল টু IR মেথড দিয়ে মেজার করা হয়। তার মানে মেইন ওয়াইন্ডিং, সেখানে আমরা কি দেবো, একটা ডিসি ভোল্টেজ দেবো, এই তো।
স্মল অ্যামাউন্ট অফ ডিসি ভোল্টেজ দেবো, কারেন্ট উইল ফ্লো, তার মানে বেশি গরম হাত চলবে না, যেখান থেকে ভি আর আই মেজার করে আরটা মেজার করবো। তারপর করবো একটা কারেকশন ফ্যাক্টর আছে, তোমরা জানো যে স্কিন ওয়েভ না জানলে বলবো যে জানি না, যাই হোক স্কিন ওয়েভ স্কিন এফেক্ট একটা আছে, তো যে কারণে তো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে 1.5 দিয়ে মাল্টিপ্লাই করা। তার মানে এরকমই ধরছি যে ডিউরিং পাওয়ার ফ্রিকোয়েন্সি, তার মানে 50 হার্জ, তো কারেকশন ফ্যাক্টর উইল বি নিয়ারলি ইকুয়াল টু 1.54 to 1.5 হোয়াট এভার মেবি। ওকে, যেটা দেখবে বা যেটা বলা হবে অঙ্কে কিংবা যেটা ম্যানুয়ালে থাকবে সেটা অনুযায়ী মাল্টিপ্লাই করতে হবে। তার মানে এটা বলছি R1M ইউ হ্যাভ টু মেজার, ওকে, ডিউরিং স্টার্টিং, এবং রেজিস্ট্যান্সটা পাবে ডিসি, এটা এসি রেজিস্ট্যান্সে কনভার্ট করতে হবে বাই মাল্টিপ্লাইং ফ্যাক্টর 1.5 লাইক দিস। হাইভার তাহলে এটা যদি মেজার করা থাকে, হোয়াট উইল দ্য R2 ডট, দিস ইজ দ্য R2 ডট, RE মাইনাস R1M, যাই হোক এইটা হচ্ছে তোমার R2 ডট, R2 ডট ফ্রম দ্য ফিগার দ্য ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স, সেটা কত হবে এরকম ভাবে হবে। আগের পেজে যদি যাই তাহলে এরকম ভাবে দেখো এখানে রিঅ্যাক্ট্যান্স কত হবে, রেজিস্ট্যান্সের মতো এইটা প্লাস এইটা হবে, সেটাকে এখানে লেখা হয়েছে ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স। ওকে, since the leakage reactance X1M and X2 dot cannot be separated out, we make a simplifying assumption that এই দুটো নাকি সমান হয়, এই দুটো নাকি সমান হয়। তো যখন থ্রি ফেজ ইন্ডাকশন মেশিন পড়ানো হয়েছে, জানি না ম্যাডাম বলেছেন কিনা, তো ইন জেনারেল আমরা ধরে নিই কি, বা ম্যাক্সিমাম কেসে কি হয়, ইট বিহেভস লাইক 1:1 ট্রান্সফর্মার। ওকে, যেহেতু 1:1 ট্রান্সফর্মার মতো হয়ে গেল, তার মানে রিঅ্যাক্ট্যান্স ইন বোথ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি আর সেম, তাহলে এই দুটোকে সমানভাবে আমরা ধরতেই পারি। এবং সেই কেসে দ্য ভ্যালু অফ X1M ইকাল টু দিস, ভেরি সিম্পল, very simple. Thus, from Bohr test, the parameters R2 dot, X1 dot, X2 dot can be found if R1M is known. তাহলে এটা বলছি আগে থেকে আমরা জেনে নেব, সেটা যদি জানতে পারি তাহলে from Bohr test we can measure these values, ঠিক আছে? So we can measure these values from Bohr test. Now come to no load test. The motor is run without load at rated voltage and rated frequency. যখন থ্রি ফেজ ইন্ডাকশন মেশিন পড়েছো, টেস্ট করেছো, কিংবা যখন ট্রান্সফরমারের ওপেন সার্কিট নো লোড টেস্ট করেছো, তোমরা জানো যে ফুল ভোল্টেজ ওখানে অ্যাপ্লাই করতে হয়। আর ইন কেস অফ ট্রান্সফরমার সেকেন্ডারি টু বি ওপেনড, এই তো। আর ট্রান্সফরমার ইন্ডাকশন মেশিনের কেসে ওটা ওপেন করার জায়গা নেই, ওপেন করা যায় না, যেখানে ওটা রাখতে হবে, এই তো। However, you have to provide full voltage. Okay, during that time you have to measure the applied voltage, current and power, that is no load power, you have to measure this. সেটা কি আসছে, the motor is run without load at rated voltage and rated frequency. রেটেড ফ্রিকোয়েন্সি কেন বলছি, অন্য ফ্রিকোয়েন্সি কেন দিচ্ছি না, যে ফ্রিকোয়েন্সির উপর কোর লস ডিপেন্ড করে, এই তো রেটেড ফ্রিকোয়েন্সি দিচ্ছি। দ্য ভোল্টেজ, কারেন্ট অ্যান্ড পাওয়ার, ইনপুট পাওয়ার আর মেজার at no load. The slip is very small, close to 0, and R2 dash by 2s is very large as compared to this. যে কারণে বলছি কি, এই যে এই জায়গাটা ওপেন করছি আর এই জায়গাটা ওপেন করছি, এই তো। আবার বলছি যে S equal to 0, যে কারণে বলছি যে এইটা ওপেন সার্কিটের মতো বিহেভ করছে, ভেরি লার্জ, আর এটাও ওপেন সার্কিটের মতো বিহেভ করছে, হুইচ ইজ ভেরি লার্জ। তাহলে আলটিমেটলি উই গেট দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট at no load conditions, and this is like this. কি আছে, এইটা মেন ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স, মেন ওয়াইন্ডিং রিঅ্যাক্ট্যান্স, এটা একটা রিঅ্যাক্ট্যান্স হলো, আর ডিউরিং ফরওয়ার্ড রানিং কন্ডিশনস, আর এটা হলো ব্যাকওয়ার্ড রানিং কন্ডিশনস। কেন, এই যে R2-4 বা X2-2 এলো, সেটা এখানে লেখা আছে, এই তো এই জায়গাটা লেখা আছে। তো যাই হোক, এখান থেকে আমরা কি পাচ্ছি, যে নো লোড টেস্টের ইকুইভ্যালেন্ট সার্কিটটা এখান থেকে পেয়ে যাচ্ছি। নাও কাম টু ক্যালকুলেশনস ফ্রম দি সার্কিটস, দ্য ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স আর নো লোড, সেটা কত হবে, এই তো আগের ফিগার থেকে আমরা দেখেছি X0 ইকুয়াল টু এইটা হবে। সিন্স X1M আর X2 dot are already known from the Bloch-Rotar test, the magnetizing reactance Xm can be calculated from the above equations. এখানে ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্সটা আমরা পেয়ে যাবো এখান থেকে। কেন, এই যে এইটা জানা আছে, এইটা জানা আছে, এই দুটো জানা আছে, যে কারণে Xm এর ভ্যালুটা এখানে পেয়ে যাবো, এই তো। Let V0, I0 and P0 denote the voltage, current and power respectively in the no load test. Then the no load power factor হবে এইটা, যেটা no load power factors. The no load equivalent impedance কত হবে, এই Z0 equal to V0 by I0.
তা নো লোড ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স সেটা কত হবে, এই হচ্ছে নো লোড ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স। তো যাই হোক না কেন, তো আমরা বলছি কি সব প্যারামিটারস গুলো এখান থেকে পেয়ে যাচ্ছি। এখানে আরেকবার আসছি, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট প্যারামিটারস। দুটো টেস্ট দিয়ে করা যাবে, একটা হচ্ছে ব্লক রোটার টেস্ট, আর যেটা নো লোড টেস্ট। ব্লক রোটার টেস্ট যেটা ইকুইভ্যালেন্ট সার্কিট ডিউরিং ব্লক রোটার টেস্ট। প্যারামিটারস গুলো কিভাবে ক্যালকুলেট করছি সেটা এখানে দেওয়া আছে, এই তো। নো লোড টেস্ট তা ইকুইভ্যালেন্ট সার্কিট, যেটা ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যাট নো লোড টেস্ট। তো প্যারামিটারস কিভাবে ডিটারমাইন করতে হবে সেটা এখানে দেওয়া আছে। এই এই হচ্ছে আজকের পড়া। তো এতক্ষণ পর্যন্ত যা বললাম বা আগে 2-3 দিনে যা হয়েছে সব নোটটা আমি পাঠিয়ে দিয়েছি। হ্যালো হ্যালো, আছো কেউ? হ্যালো, হ্যাঁ। তো আমি আজকে পাঠিয়ে দিয়েছি, নিশ্চয়ই অতক্ষণে পেয়ে গেছো। হ্যাঁ, এটা পড়বে। আর বইয়ের নাম আমি দিয়ে দেবো, হ্যাঁ, দুটো বইয়ের নাম দিয়ে দেবো, নেক্সট ডেতে বা কোনো একটা সময় আমি পাঠিয়ে দেবো, সেখান থেকে পড়তে হবে। আর যা নোট দিচ্ছে সেখানে প্রবলেম করা নেই, তো কিছু প্রবলেম তোমাদের করতে হবে, ঠিক আছে? ওই বইগুলোতে আছে, দেখবে কিছু প্রবলেম আছে, ওখানে করতে হবে। বই দুটো লাইব্রেরিতে আমাদের অ্যাভেলেবল। ওকে, আচ্ছা। এবার এইটা হলো। এবার নেক্সট আছে কি, আর দুটো মোটর আমাদের আছে। একটা হচ্ছে ইউনিভার্সাল মোটর বা এসি সিরিজ মোটর, আর একটা হচ্ছে রিপালসান মোটর, ঠিক আছে? ওটা তো নোট ইত্যাদি দিয়ে দেবো, আর কিছু ডিসকাস করে দেবো, তাহলে আর কিছু থাকবে না আর কি। আবার বলছি, এটা খুব ছোট সিলেবাস আর কি। কেন ছোট সিলেবাস করা হয়েছে এই পার্টটার জন্য, যেহেতু সিঙ্গোনাস মেশিনটা অনেক বড় আর কি, অনেক বড়, এবং ওটা ফ্রিকোয়েন্টলি লাগবে, বা সারা জীবন যদি ইলেকট্রিক্যালে থাকো তাহলে ওটা সারা জীবন লাগবে আর কি। এবং ইউনো দ্য কি বলো ওটাকে, সিঙ্গোনাস মেশিন যেটা মোর কমপ্লিকেটেড, ওইটা যদি জানা যায় তাহলে দুনিয়ার সব মেশিন জানা যাবে, এরকম একটা আমরা ধরে নিই, ঠিক আছে? আর পাওয়ার প্ল্যান্টে তো ওটা ইউজ হয়, সব জায়গাতে ইউজ হয়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের ওটা একটা বড় জায়গা, সিঙ্গোনাস মেশিনস, ঠিক আছে? তো আজকে আমার খুব একটা বলার কিছু নেই, তার নেক্সট ডেতে ওইটা আলোচনা হবে, ঠিক আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ছেড়ে দিচ্ছি আমি, হ্যাঁ।